আজকে কিছু কথা বলবো আপনাদের মাঝে কর নিয়ে, যে করটা বাইকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে শুধু 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 খালি খালি। কেন খালি খালি এটা আমি আপনাদের মাঝে বলতেছি। তো আমরা যে বাইকটা চালাচ্ছি, বাইকটা তো অবশ্যই ট্যাক্স দিয়ে আমাদের কেনা লাগছে, বাইরের দেশ থেকে আসুক যেভাবে আসুক ট্যাক্স দিয়ে আমাদের কেনা লাগছে। আমরা যে বাইকটা বৈধভাবে চালাচ্ছি রাস্তায়, তার জন্য আমরা ট্যাক্স দিছি, ট্যাক্স টোকেন করতেছি, রেজিস্ট্রেশন করা হয়েছে। পরে রোডে যে চালাচ্ছি এর জন্য আমরা ট্যাক্স দিছি, ট্যাক্স দিয়ে ট্যাক্স টোকেনটা দিছে, এই জন্য আমরা বৈধতা পেয়ে আমরা চালাচ্ছি। আমি যে বাইকটা চালাচ্ছি কজ আমার তো কাগজ লাগবে, এর জন্য আমরা সরকারকে ট্যাক্স দিছি। তো 3টা ধাপে আমরা ট্যাক্স দেওয়ার পরেও তারপরে কেন আমাদের কর দিতে হবে? আমার কথা হচ্ছে এইখানে। তো আমাদের সরকার ওইখানে বসে বসে আঙ্গুল চুষতেছে যে এটা কি বৈধতাভাবে নিচ্ছে নাকি এটা জুলুম করে নিচ্ছে, না এটা কীভাবে নিচ্ছে, এটা আমি আসলে জানি না। তো আমাদের বাইকার ভাইরা যারা আছেন তারা একটা আওয়াজ তুলুন, কজ না হলে এটা একদিনের জন্য না, এটা প্রতি বছর 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 আমাদের টাকা দিতে হবে। তো কত সিসির জন্য কত টাকা দিচ্ছে এটা তো আপনারা অলরেডি, আমি পরে যেহেতু ভিডিও বানাচ্ছি আপনারা জানেন। তো 110 থেকে 125 পর্যন্ত 2000 টাকা, এটা শুধু শুধু হুদাই খালি খালি। আমরা তো এমনি ট্যাক্স দিয়ে গাড়ি চালাইতেছি। তারপরে 126 থেকে 165 পর্যন্ত 5000 টাকা। এই যে আমি যে বাইকটা চালাচ্ছি, এই যে 4B, এটার জন্য আমাকে প্রতি বছর 5000 টাকা গুনতে হবে। এটা কেন দেবো? এটা তো এক্সট্রা, এটা তো কর নিচ্ছে না গাইস, এটা জুলুম করে নিচ্ছে আমাদের থেকে, চাঁদা নিচ্ছে আমাদের কাছ থেকে। এইটা বলা যাবে এখন সরকারের কাছে, এটা বলতে হবে এটা আমাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে, চাঁদা 5000 টাকা করে। যাদের 166 থেকে 350 পর্যন্ত সিসি, তাদের কাছ থেকে 10,000 টাকা। তাহলে এই টাকাটা কই যাবে? এটা তো চাঁদা নিচ্ছে সরকার, চাঁদা ছাড়া আর কিছুই বলবো না আমি এটাকে। তাহলে এই করটা কেন বসাবে আমাদের? আমি কোনো কারণ বুঝি না, কোনো কারণ দেখি না। কস এটা তো আমরা ফ্রি চালাইতেছি না। যদি ফ্রি চালাইতাম, আইনি সরকার ফ্রি দিত, তাহলে না কর নিতে পারতো প্রত্যেক বছর। কিন্তু এটা তো আমরা ফ্রি চালাইতেছি না, আমরা রোডে ট্যাক্স দিয়ে গাড়ি চালাইতেছি। রোডে কেনার সময় ট্যাক্স দিয়ে আমরা গাড়ি কিনছি। আমরা যখন ড্রাইভিং লাইসেন্স করছি তখন আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য ট্যাক্স দিছি সরকারকে। কেন শুধু শুধু আমরা দিব 5000 টাকা কেন দিব? এই যে আমার যে বাইকটা, এটার জন্য 5000 টাকা গুনছে, কেন দিব? এটার কোনো কারণ আছে? কোনো কারণ দেখাইতে পারবে সরকার? যদি কোনো কারণ দেখাইতে পারে তাহলে দিব না কেন? অবশ্যই দিব। তো সামনে যে চিন্তা করতেছি যে আমাদের তো এখন এই যে কথাটা বলতেছি, কথা বলার জন্য ট্যাক্স দেওয়া লাগবে সরকারকে। এরকম যদি এখন যদি আওয়াজ না তুলেন, হাঁটতেছেন যে রাস্তায়, হাঁটার জন্য ট্যাক্স দেওয়া লাগবে। তো এই যে ভ্যানগুলো দেখতেছেন, এদের কোনো লাইসেন্স আছে? যে অটোগুলো, ওই সামনে একটা রিক্সা আছে, এদের কোনো লাইসেন্স আছে? ওই সামনে আমি রিক্সাটা আপনাদের দেখাচ্ছি, এদের কোনো লাইসেন্স আছে? হাইওয়ে রাস্তায় চলতেছে গাইজ, ওটা হাইওয়ে রাস্তায় চলতেছে, এটার কোনো পারমিশন আছে? হাইওয়ে রাস্তায় চলার কোনো পারমিশন নাই। এই যে দেখেন, এই যে অটো, এই রিক্সাটা, এটা হাইওয়ে রাস্তায় চলতেছে। সামনে একটা অটো আছে, এটা হাইওয়ে রাস্তায় চলতেছে। এটা কেন চলতেছে? সরকার এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিবে না, শুধু বাইকারদের উপরে অ্যাকশন নিবে। এটা কেন? এই যে অটো দেখতেছেন, শুধু বাইকারদের উপরে কেন? এদের লাইসেন্স নাই, এদের কিচ্ছু নাই গাইস। এটা কেন? এটা বাইকারদের উপর কেন আসলে হচ্ছে? এটা জুলুম করা হচ্ছে। এটা কর নেওয়া হচ্ছে না, এটা চাঁদা নেওয়া হচ্ছে গাইস আমাদের উপর। এটা আমাদের উপর জুলুম করা হচ্ছে। তো যারা বাইকার ভাইরা আছেন সবাই আওয়াজ তুলুন। যদি কোথাও যাওয়া লাগে তাহলে যান, যদি কোথাও ডাক দেয় বাইকার গ্রুপ আলাদা যদি যায় তাহলে সেখানেও যান। আমি তো ইনশাল্লাহ আছি, দাঁড়ে বেড়ে কোথাও যদি হয় আমাদের খুলনা মানে আমার পাশেই খুলনা, এখান থেকে তারপরেও 50 কিলোমিটার দূরে, তাও আমি ইনশাল্লাহ যাবো, কারণ আমি বাইকার। তো এই জুলুম আমরা মেনে নিব না, এই চাঁদা আমরা মেনে নিব না। তো চাঁদা মেনে নিবই না। তারপরে এই যে হকারকে বৈধতা দিচ্ছে, এটা কি? এটা তো কোনো কারণই হতে পারে না। আপনার বিদ্যুৎ যে অপচয় হচ্ছে এই যে অটো রিক্সার কারণে, অটো ভ্যানের কারণে, তো এইগুলাকে বাদ দেন, এইগুলাকে পুরো থেকে উঠাই দেন, যে এগুলা চার্জ করতে পারবে না, এগুলো রোডে কাটে চলতে পারবে না, তাহলে থেকে বিদ্যুৎ কোথা থেকে আসে না? আমি এখন কি বলবো, আমার মাথায় কাজ করতেছে না। যদিও কিছু বললে বেশি হয়ে যাবে। কোনো বাইকার ভাইরা থেমে থাকেন না, সবাই যার জায়গা থেকে আওয়াজ তুলুন, আমি এইটাই বলবো। তো এটা আমাদের কাছ থেকে অবৈধভাবে নিচ্ছে টাকাটা, করটা। এটা কর বলবো না, এটাকে বলবো চাঁদা।
এই চাঁদাটা নিচ্ছে আমাদের কাছ থেকে অবৈধভাবে। তো এটা আমরা দিব না, কোনোভাবেই আমরা দিব না। তো এটার জন্য আপনারা সবাই প্রস্তুত থাকেন। যদি কোথাও আন্দোলনে যাওয়া লাগে তো সেখানে যান, যেখানে যাওয়া লাগে, যেখানে যা করা লাগে আপনারা তাই করেন। আমি ইনশাল্লাহ আছি সবার সাথে।